আমি বৃদ্ধাশ্রমে আছি আজ প্রায় 5 বছর হতে চলল। ভালোই লাগে এখানে, নিজের মতো করে থাকা যায়। মন চাইলেই বই পড়ি, না হলে গান শুনি। কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথেও গল্প করি। আমার ভালো লাগে। আমি ভালো আছি। 2 ছেলে 1 মেয়ে আমার। বড় ছেলে জাওয়াত, পেশায় ডাক্তার, সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে। জাহির আমার ছোট ছেলেটা দেশেই থাকে, পৈতৃক ব্যবসা দেখাশোনা করে। মেয়েটা ব্যাংকে কাজ করে। বন্ধের দিন আসে আমাকে দেখতে। কোনো সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয়। একটু বেশি করেই পাঠায়, যাতে করে অন্যদেরও একটু ভাগ দিতে পারি। আমি রাজিয়া খান। এভাবেই চলছে আমার জীবন গত 5 বছর ধরে। জাওয়াদের বাবা মারা যাওয়ার বছরখানেক পর হঠাৎ করেই আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। আমাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল। কি যে সময় গেছে তখন! অর্থের অভাব নেই, নেই ইচ্ছের অভাবও। অভাব হচ্ছে সময়ের। হাসপাতালে সর্বক্ষণিকভাবে একজন থাকা, প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলা, এক্সারসাইজ করানো, ওষুধ খাওয়ানো সময় ধরে, আরও কত কি। বাসায় আসার পর আরেক ঝামেলা। সার্বক্ষণিক দেখাশোনার জন্য একটা মানুষ কোথায় পাওয়া যায়? মেয়েটা অফিস করছে, অফিস আর আমাকে সামলে তার নিজের সংসারটাও ঠিক খেয়াল রাখতে পারছে না। একদিন শুনলাম জামাই বলেছে, মা তো তোমার একার নয়, তোমার ভাইদেরও তো কিছু দায়িত্ব আছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু কথাগুলো এসে যায়, তাই আমি সহজভাবেই নিলাম। এর মধ্যেই শুনি ছোট বৌমাও জাহিরের সাথে খুব চিৎকার চেঁচামেচি করেছে। নাতির রেজাল্ট খুব খারাপ হয়েছে। অসুস্থ আমাকে দেখতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়েই গিয়েছিল। আবার আমাকেও একটি বাড়তি যত্নও করতে হয়েছে। তাই এ কয়েকদিন বাবা মা কেউই আর ছেলের পড়াশোনা দেখার সুযোগ পায়নি। এই ঘরে বাচ্চা মানুষ হবে না, কারণ এখানে পড়াশোনার কোনো পরিবেশই নেই। সারাদিন মেহমান, রান্নাবান্না, এসবের মধ্যে দিয়ে বাচ্চা মানুষ হয়? বৌমা জোর গলা। আমি শুনলাম এবং ভাবলাম, ঠিকই তো। আজকালকার এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে 100% সময় দিতে হবে। এখান থেকে 10 ভাগও যদি অন্য কোথাও দেওয়া হয়, ক্ষতি হবে বাচ্চারই। আমি অনেক ভেবে দেখলাম, বিভিন্ন দিক থেকেই ভেবেছি। তারপর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ছেলে মেয়েরা বিরোধিতা করেছে। বড় ছেলেটা বিদেশ থেকে আসলো, অনেক কান্নাকাটি করছিল। সে আমাকে এখান থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চেয়েছিল। মেয়েটা অনুরোধ করেছিল যেন তার সাথে আমি গিয়ে থাকি, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি। আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি। তাহলে মা, তুমি আমাদের ভালোবাসো না? আমাদের আপন মনে করো না? তাই আমাদের সাথে থাকতে চাও না? জাহির কাতর কণ্ঠে জিজ্ঞাসা করল। তার চোখে জল। ভালোবাসি রে পাগল, অনেক ভালোবাসি। আর তাই চাই সম্পর্কটা সবসময় এমন ভালোবাসারময়ই থাকুক। একসাথে থাকা সম্পর্কগুলোর মধ্যে প্রত্যাশা অনেক বেশি রে। আর যখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলে না, তখনই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, পরিবারে অশান্তি বাড়ে। মা, তুমি চাও না আমাদের সাথে থাকতে? আবার আমাদের গ্রামের বাড়িটা তো খালিই পড়ে আছে, তুমি তো ওই বাসায়ও থাকতে যেতে পারতে। বড় ছেলেটা বলল, সেই তো বাসা, সংসার, দায়িত্ব অনেক তো করলাম। এবার একটু নিজের মতো থাকি। তোদেরকেও আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আমারও একা বাড়িতে মরে পড়ে থাকার ভয় থাকলো না। তুমি যাবেই বুঝতে পেরেছি। ঠিক আছে মা, বাধা দেব না। আর একটাই অনুরোধ, তোমার খরচাটা আমাদের দিতে দিও। বেশ তো দিবি, মুচকি এসে জবাব দিলাম। এরপরের কাজগুলো খুব দ্রুতই গুছিয়ে নিলাম। টাকা পয়সা সম্পদে যথাযথ বিলি বন্টন করলাম। আমার অংশের সম্পত্তিটুকু নিজের কাছেই রেখেছি, নিজের মতো ব্যবস্থা করব বলে। এই সম্পদ থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছে আছে। এখানে অনেকেই আছেন যারা ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটানোর বিনিময়ে সর্বস্ব দিতে প্রস্তুত, কিন্তু ছেলে মেয়েদের সময় হয় না বৃদ্ধ মা বাবার সাথে দুদণ্ড সময় কাটানোর। আবার অনেকে ভাগের মা কিংবা বাবা হয়ে থাকতে চান না, চলে আসেন এখানে। অর্থাৎ একদম নিরুপায় না হলে কেউই বৃদ্ধাশ্রমে আসাটা চিন্তাই করতে পারেন না। অথচ বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের শেষ বেলায় অনেক ধরনের পারিবারিক জটিলতার বিপরীতে কোনো সুন্দর বা সম্মানজনক সমাধান হতে পারে, এই ধারণাটাই এখনও সমাজে তেমন গ্রহণযোগ্য নয়। যতদিন আমরা মেয়েরা স্বামী, সন্তান, পরিবারের বাইরে নিজেকে অস্তিত্বহীন বলে মনে করব, ততদিন এই বৃদ্ধাশ্রম ব্যাপারটা একটা ঋণাত্মক ব্যাপার হয়ে আমাদের মাঝে থাকবে। এখানে সবাই আমাকে হিংসা করে,
ভালোবাসা মিশ্রিত হিংসা। বলে ছেলেমেয়েরা আপনাকে এত ভালোবাসে, এত তাদের সাথে থাকতে বলে, আর আপনি এখানে আশ্রমে পড়ে আছেন। আমি হাসি। তাদের আমি বোঝাতে পারি না আমি এখানেই ভালো আছি। আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, কিন্তু আমি এটাও জানি এই ব্যস্ত জীবনে, যেখানে দিনের প্রতিটা ঘন্টা হিসাবে, যেখানে আমি তাদের কাছে একটা বাড়তি দায়িত্ব ছাড়া কিছুই নই। একজন মায়ের জীবন শুধু ছেলে মেয়েদের বড় করে তোলা আর বৃদ্ধ বয়সে তাদের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা নয়। বড় হওয়ার সাথে সাথে সন্তানদের নিজের জগৎ তৈরি হয়, নিজের পরিবার তৈরি হয়, তাদের ঘিরেই চলে জীবনের আবর্তন। সেইখানে বৃদ্ধ বাবা মা তাদের জীবনের অংশ হয় না, এটাই সত্য। অনেকেই হয়তো এই সত্যটা ধরতে পারেন না, কিংবা ধরতে পারলেও না বোঝার ভান করে। হয়তো তাদের আর কোনো উপায় নেই, অথবা তারা যে কোনো মূল্যে সন্তানের কাছে থাকার লোভ সামলাতে পারে না। আমি যে কোনোভাবেই হোক এই লোভ সংবরণ করে নিলাম। আমি শেষ বয়সটা আমার নিজের মতো করেই কাটাতে চাই। এরপর থেকে আছি আমি আমার ঠিকানায়। হ্যাঁ, এখন এটাই আমার ঠিকানা। আমি নিজেই এই ঠিকানা বেছে নিয়েছি, একটু আমি হয়ে বাঁচার জন্য।